হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও ছোট একটি মিনি ব্লগ নিয়ে। তো সবাইকে, যেহেতু ঈদের পরে প্রথম একটি মিনি ব্লগ নিয়ে আসলাম, সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো গতকাল আমি চলে গিয়েছিলাম আমার মার বাসায়। সেখানে বড় ভাই বলেছিল যে আজকে আমরা বারবিকিউ পার্টি করব। তো বারবিকিউ পার্টি মানেই কিন্তু একটু মজা, একটু আনন্দ, একটু গান বাজনা, আর সবাই মিলে একসাথে বারবিকিউ পার্টির আনন্দ উপভোগ করা। তো সেক্ষেত্রে আমি গিয়েই দেখলাম যে আমার ভাই অলরেডি চুলা ধরিয়ে একদম কয়লা দিয়ে চুলা টুলা ধরায় একদম খুব সুন্দর মতো বারবিকিউ সাজিয়ে আর ইয়া করে ফেলছে, সাজিয়ে একদম রেডি করে ফেলছে। ও ধোঁয়া এত পরিমাণ, প্রথমে নাকি ও বলল যে আগুনটা ধরতেই চাচ্ছিল না। আসলেও সত্যি কয়লার আগুন ধরানোটা একটু টাফ, কারণ আগুনটা ধরলে কিন্তু খুব সহজেই হয়ে যায়, আর আগুনটা না ধরলে ধরানোটা শুধু ধোঁয়া বের হতে থাকে। দেখেন অনবরত কিন্তু প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। দেন আমি ওকে বললাম যে বড় বড় কয়লাগুলো সরিয়ে ফেলতে, বড় কয়লাগুলো আগে ভেঙে গুঁড়া করে দিলে সেক্ষেত্রে আগুন ধরাটা ভালো হয়। ওর উপরে ফ্যানের বাতাস ছিল, তারপরে হাত পাখা দিয়ে বাতাস করা হচ্ছিলো। যারা আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু বারবিকিউ পার্টি করি, তো সো আমরা কিন্তু জানি যে এটা কী পরিমাণে একটু হার্ড ওয়ার্কিং। তো ও যে মানে খুব প্রচণ্ড ধোঁয়া হচ্ছিলো, প্রচণ্ড ধোঁয়ার কারণে আমি ঠিক মোবাইলে যে আপনাদেরকে দেখাবো সেই জিনিসটাও দেখাতে পারছিলাম না। তারপরেও যতটুকু পেরেছি উপর থেকে ধরে আমি দেখাচ্ছিলাম। পরে ও যেহেতু এক পাশ হয়ে গেছে, ও আরেক পাশে মশলাটা, যে বারবিকিউর যে মশলা, সেই মশলাগুলো দিচ্ছে। মশলা প্লাস সরিষার তেল এইভাবে দিয়ে দিয়ে কিন্তু বারবিকিউগুলো বারবার ঘুরিয়ে দিতে হয়। ঘুরিয়ে দেওয়ার কারণে সেটা আরও বেশি রসালো এবং টেস্টটা খুব ভালো হয়। মশলাগুলোতে এক পতন দেওয়া হয়েছিল থরে থরে সাজিয়ে দেওয়ার সময়। এই যে দেখেন এখানে ও অলরেডি আরেকটা রেডিও করে ফেলছে, যে একটা শিক নামাবে। 6টা শিক ছিল, 5টা শিক চুলা আর একটা শিক সাজানো, যে আগে 5টা হয়ে নেই দেন আমরা আবার করব। এখানে আরও অনেকগুলো ছিল, এগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে ও পর্যায়ক্রমে কিন্তু দিচ্ছে আর ঘোরাচ্ছে। এই যে একটু একটু কিন্তু লাল কালার, এইটা হলো যে প্রথম যে আমরা গ্রিলটা দিছি ফার্স্ট স্টেপটা, এই যে একটু একটু হয়ে আসছে প্লাস এটা খুব লোভনীয় রসালো ইয়াম্মি টাইপ দেখা যাচ্ছে। আমার তো মনে হচ্ছিলো এই রসালো টাইপগুলোই আমি খাওয়া শুরু করি। ওই যে এখানে সরিষার তেল, তারপরে পেঁয়াজ, সব কিছুই কিন্তু রেডি করা ছিল। ওকে ও প্রথমে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলো, তো আমি আবার বললাম যে ভাই পেঁয়াজ দাও। তা আমি একটা সাজিয়ে এখানে রেডি করছি, ভিতরে পেঁয়াজ দিছি। অনেকে কী করে ক্যাপসিকাম, তারপরে গাজর, কাটা গাজর, আরও অনেক কিছু দেয়। তো আমরা অত কিছু না দিয়ে শুধু অল্প করে এখানে অনেক দুপুরের দিকে কিন্তু মাংসগুলো মেরিনেট করে রাখা হয়েছিল। তো এই মেরিনেট করা মাংসগুলো আমি দিচ্ছি, সাথে একটু করে দুটো করে প্লাস পেঁয়াজের স্লাইস ভরে দিচ্ছি, এবং আর হলো কাঁচামরিচ একটা করে কাঁচামরিচ দিয়েছি, যাতে করে খাওয়ার সময় মজা লাগে। ও আবার এই ফাঁকে পরোটা আনতে চলে গেল, আমাকে বললো যে আপু তুমি কী দিয়ে খাবে? তো আমি বললাম কিছু নান নিয়ে আসো আর কিছু পরোটা নিয়ে আসো। এগুলো আমি পর্যায়ক্রমে কিন্তু একটা স্টেপ কিন্তু উঠানো হয়ে গেছে। এটা হলো দ্বিতীয় স্টেপটা আবার থরে থরে সাজিয়ে সুন্দর করে দিচ্ছি। অলরেডি কিন্তু আগুনটা যেহেতু ভালো করে ধরানো হয়ে গেছিলো, সেই আগুনের ভাপেই আমরা করছিলাম। উপর থেকে ফ্যানের বাতাস দিয়ে আগুনের তাপটা আরও বেশি বাড়িয়ে দিলাম। এই যে এখানে কিন্তু প্রথম স্টেপটা দেখা কিছু পুড়ে গেছে, আর কিছু একদমই ভালো ছিল। এরপরে আমরা খাওয়ার জন্য সুন্দর করে রেডি করে ফেললাম।